আবু সাইদকে হত্যার কথা বলে সেখানে একটা ভিডিও দেখালো। হ্যাঁ, খুব স্বাভাবিক, এটা মানুষের সেন্টিমেন্টে লেগেছে। গত 16 জুলাই সরকারি চাকরিতে কোঠা সংস্কারের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হন। তবে এখন সেই ঘটনাটি নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি আবু সাইদের মৃত্যু নিয়ে একটি ফোনালাপে কিছু প্রশ্ন তোলেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। 23 নভেম্বর আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে ফাঁস হওয়া একটি ফোনালাপে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, এখানে আমার প্রশ্নটা হচ্ছে, তাকে যদি পুলিশ গুলি করে থাকে, তো গুলি খাওয়া একটা লোক এরা টেনে নিয়ে গেল, যার গুলি লাগবে তাকে তো সাথে সাথে হাসপাতালে নেওয়ার কথা। আবু সাইদকে কিন্তু হাসপাতালে নেয় নাই, নিয়েছিল প্রায় 4-5 ঘন্টা পরে। শেখ হাসিনার এই দাবি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এছাড়া শেখ হাসিনার বক্তব্যে আরো কিছু প্রশ্ন তোলা হয়েছে। তিনি বলেন, এখানে কিন্তু কোনো রক্তের চিহ্ন দেখা যায়। 4-5 ঘন্টা পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা যখন চিকিৎসা করে তখন সে মৃত্যুবরণ করে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ময়নাতদন্ত প্রতিবেদনে জানা যায়, আবু সাইদ শরীরের বিভিন্ন অংশে ছররা গুলির আঘাত পেয়েছিলেন এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছিল। এছাড়া ওই দিনের সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, আবু সাইদকে দুপুর 2:16 রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং প্রায় 1 ঘন্টা পর 3:05 তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। এর ফলে শেখ হাসিনার যে দাবি 4 থেকে 5 ঘন্টা পরে হাসপাতালে নেওয়া হয়েছিল, তা অস্বচ্ছ ও বিভ্রান্তিকর বলে প্রমাণিত হয়। নতুন বিতর্কের প্রেক্ষিতে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ওই দিনগুলোর ছবি ও ভিডিও পুনরায় পর্যালোচনা করা হয়। একাধিক সাংবাদিক ও বিশ্লেষক জানিয়েছেন, শেখ হাসিনার দাবি সত্য নয়। 16 জুলাইয়ের ভিডিও ফুটেজ ও ময়নাতদন্ত রিপোর্ট পর্যালোচনা করে দেখা গেছে, আবু সাইদকে আহত হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই হাসপাতালে নেওয়া হয়েছিল এবং তার মৃত্যুর ঘটনা প্রায় তড়িঘড়ি ঘটেছিল। এই বিতর্কের পর বিভিন্ন পক্ষ থেকে প্রতিক্রিয়া আসছে। আন্দোলনকারীরা শেখ হাসিনার মন্তব্যকে মিথ্যাচার হিসেবে উল্লেখ করেছেন এবং দাবি করেছেন যে তারা বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে জানান, সাইদকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল।